নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আবারও ইস্টার্ন রেলের তরফ থেকে নতুন নোটিশ পাবলিশ হলো। আরও একটি নতুন স্টেশনে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে একদম বাড়ির কাছাকাছি স্টেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। তো সেই জন্য এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোন ডিস্ট্রিক্টের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে এবং কোন স্টেশনের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে সমস্তটাই জানাবো। তো আমরা এই ভিডিওতে পরপর আলোচনা করব এখানে তোমাদের যোগ্যতাটা কি লাগবে। তো যোগ্যতা জানিয়ে রাখি, এখানে মাধ্যমিক পাঠের যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। তো এখানে কোনো রকমের পলিটেকনিক বা আইটিআই যোগ্যতার কিন্তু প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা, সিম্পল মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের বয়সটা বলে রাখি, বয়স মিনিমাম কিন্তু 18 বছর হতে হবে, আর ম্যাক্সিমাম বয়স কিন্তু এখানে বলা নেই, অর্থাৎ কড়াকড়িও কিন্তু নেই। তো 18 থেকে 40 হোক, 50 বা 60, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। উদ্যোগ সময় কোনো রকমের কড়াকড়ি নেই বয়সের। ওকে, তো মিনিমাম কিন্তু 18 বছর বয়স তোমাদের হতেই হবে। এবার আসি সিলেকশন বেসটা। সিলেকশন কোনো রকমের রিটেন কিন্তু এখানে হবে না, অর্থাৎ লিখিত কোনো পরীক্ষা নেই, ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে নেই। তো সিলেকশনটা কিন্তু একদম সিম্পল রয়েছে। পরবর্তী পর্যায়ে আমি দেখাচ্ছি এর অ্যাকচুয়াল যে সিলেকশন বেস সেটা কি রয়েছে। ওকে, তো এই দুটো তোমরা ধরে নাও, এখানে রিটেন এক্সাম নেই, ইন্টারভিউ নেই, কোনো রকমের পরীক্ষা কিন্তু এখানে হচ্ছে না। তো কি প্রসেস তোমাদের সিলেকশন হবে সমস্তটা কিন্তু পরপর জানাবো। ওকে, এবং পাশাপাশি জানাবো এখানে তোমাদের আবেদন মূল্য কিন্তু দিতে হবে না, একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এবং এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে, নির্ভুলভাবে ফিল করতে হবে। সেই ফর্মটা ফিল করা আমি দেখাবো এবং কোথায় তোমাদের সাবমিট করতে হবে, কোন কোন ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করতে হবে সমস্তই জানাবো। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর এখানে যেহেতু জেলাভিত্তিক সমস্ত আপডেট আসছে, এই রেলের তরফ থেকে যা যা আপডেট আসছে সমস্ত জেলাভিত্তিক এবং স্টেশন ভিত্তিক। তো অবশ্যই তোমরা এখনই কমেন্টে লিখে দাও তোমাদের জেলার নামটা কি রয়েছে। ঠিক আছে, এখনই কমেন্টে লিখে দাও তোমাদের জেলার নামটা কি রয়েছে আর তোমাদের নিয়ারেস্ট স্টেশন কোনটি রয়েছে, অবশ্যই এখনই কমেন্টে লিখে দাও। পরবর্তী এরকম যা যা আপডেট আসবে সমস্তটাই জানতে থাকবে। ঠিক আছে, এরকম কিন্তু প্রতিনিয়ত আপডেট আসছে। ওকে, তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, এখানে তোমাদের আমি প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের বয়স। বয়সটা দেখে নাও, মিনিমাম কিন্তু 18 বছর বয়স হতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু 60। 18 থেকে 60-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো এই 60 বছর বয়স পর্যন্ত কেউ কিন্তু বসে থাকে না, আর অ্যাপ্লাই হয়তো কেউ করতে চাইবে না। তো 18 থেকে 40 ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করবে বা করতে পারবে। ঠিক আছে, তো 18 থেকে 60 তোমরা ধরে নাও, এই হিসেবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো, এখানে তোমাদের এস প্রুফ ডকুমেন্টস লাগবে। যেমন বলা হচ্ছে এস প্রুফ ডকুমেন্টস হিসেবে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু দিলে হয়ে যাবে। এবং যে ডকুমেন্টসটা এখানে প্রোভাইড করবে সেই ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তী দেখো, এখানে যোগ্যতা বলছে মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকম আইটিআই বা পলিটেকনিক কিন্তু প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এর সাথে আরেকটা কথা বলা হচ্ছে ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে ইন সিম্পল ইংলিশ, অর্থাৎ একটা সাধারণ ইংরেজির জ্ঞান তোমাদের কিন্তু থাকতে হবে। কি জন্য? তোমাদের এখানে বলা হচ্ছে রিড দ্য নেম অফ দ্য স্টেশন, স্টেশন নামটা পড়তে পারে এবং পাশাপাশি টিকিটের ভ্যালুটা জানার জন্য একটা সিম্পল ইংলিশ তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে। আর দেখো, এখানে মাধ্যমিকের যে অ্যাডমিট বা সার্টিফিকেট যেটা রয়েছে তার কিন্তু সেই ডকুমেন্টসের কিন্তু একটা জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে আপনার ফার্মের সাথে তোমাদের কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। ওকে, 4 নম্বরে বলছে, দেখো এখানে তোমাদের মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে, যে তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা বা তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা সেই সংক্রান্ত জানার জন্য তোমাদের নিয়ারেস্ট যে হসপিটাল রয়েছে সেখান থেকে কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে নেবে। পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। একটা কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। তার কারণ কি? তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেই সংক্রান্ত জানার জন্য তোমাদের কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট নিতে হচ্ছে। তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে নিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো বলে দিলাম। এবার চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এখানে যে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে সেই ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে। তো দেখো, এটা হচ্ছে অফিসিয়ালি অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো, ফর্মের ডান দিকে কোণে কিন্তু রয়েছে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু তোমাদের ফটো লাগাতে হবে, ফটোর উপর দিয়ে কিন্তু এটা তোমাদের সই করে দিতে হবে। তো দেখো, এখানে তোমাদের নিয়োগ হচ্ছে শিয়ালদহ ডিভিশনের তরফ থেকে। এখানে তোমাদের স্টেশন নামটা কিন্তু লিখে দিতে হবে, কোন স্টেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু আমি পরবর্তী পর্যায়ে জানাচ্ছি, এবং কোন ডিস্ট্রিক্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেটাও আমি জানাবো। তো তোমাদের স্টেশন বা তোমাদের ডিস্ট্রিক্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। পরবর্তী দেখো, আমি পরপর ফর্মটা ফিল করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ফর্মটি ফিল করবে। 1 নম্বরে বলা আছে তোমাদের নামটা লিখতে হবে, ক্যাপিটাল লেটার বড় অক্ষরে তোমাদের নামটা এই ঘরটা লিখে দেবে। তারপর ফাদার হাজব্যান্ড নেম, অর্থাৎ যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদের হাজব্যান্ড নেম, যদি না বিবাহ হয়ে থাকে ছেলে এবং মেয়ের উভয়ের ক্ষেত্রে তার বাবার নাম কিন্তু এখানে হবে। তো পরবর্তী দেখো, এখানে বলা হচ্ছে এজ, ডেট অফ বার্থ। তো এখানে দেখো তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট হোক বা ডেট অফ বার্থ সার্টিফিকেট হোক, ওখানে যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে, এবং যে ডকুমেন্টসটা তোমরা দেবে অর্থাৎ সেটা অ্যাডমিট হতে পারে মাধ্যমিকের, অথবা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট হতে, যে ডকুমেন্টসটা ডেট অফ বার্থ এখানে মেনশন করবে সেই ডকুমেন্টসটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচড করে দেবে।
তো পরবর্তী দেখো বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট তোমরা কিন্তু এখানে প্রোভাইড করবে এবং যে ডকুমেন্টসটা দিচ্ছ সেই ডকুমেন্টস কিন্তু জেরক্স সেলফ অ্যাটেস্টেড অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, কাউন্সিলর হোক পঞ্চায়েত হোক, সেখান থেকে কিন্তু তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। সেই সার্টিফিকেট কিন্তু অরিজিনাল এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট নিতে হচ্ছে, তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা বা তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা সেই সংক্রান্ত বিষয় জানার জন্য তোমাদের কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট নিতে হবে। তোমাদের নিয়ারেস্ট যে হসপিটাল হচ্ছে সেখান থেকে নিলে কিন্তু হয়ে যাবে এবং দিচ্ছ যখন অবশ্যই ইয়েস লিখবে এবং সেই সার্টিফিকেটটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অরিজিনালি অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তী পর্যায়ে রয়েছে দেখো তোমরা এর আগে কি কোনো স্টেশনে কি কাজ করেছো, যদি করে থাকো ইয়েস, যদি না করে থাকো সেক্ষেত্রে নো লিখে দেবে। তো এই জায়গাটা দেখো বলা হচ্ছে তোমাদের কিন্তু একটা পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন হচ্ছে সেখান থেকে সার্টিফিকেট নেবে যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই, সেই সংক্রান্ত বিষয়ে একটা সার্টিফিকেট তোমাদেরকে নিতে হবে। সেই সার্টিফিকেটটা অরিজিনালি কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তী 9 নম্বরে বলা হচ্ছে তোমাদের ভোটার কার্ড, তারপর রয়েছে আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসের এক কপি কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এবং তারপর রয়েছে ওয়েদার নন এমপ্লয়মেন্টস নোটারি সার্টিফিকেট, যদি থাকে অবশ্যই এখানে প্রোভাইড করবে, যদি না থাকে যার কোনো প্রয়োজন নেই, নো অথবা ইএস দিয়ে তোমরা কিন্তু এখানে লিখে দেবে। তারপর রয়েছে টেলিফোন নাম্বার এবং তারপর রয়েছে ইনক্লুজার, অর্থাৎ কটা ডকুমেন্ট দিচ্ছ, কী কী ডকুমেন্ট দিচ্ছ অবশ্যই সেটা কিন্তু লিখে জানাবে। তারপর রয়েছে তোমাদের এখানে সিগনেচার করে দিতে হবে, বাম দিকে ডেট প্লেস দিয়ে দেবে, যেদিন জমা করবে সেই ডেট এবং প্লেস তোমরা কিন্তু দিয়ে দেবে। এবং এখানে রয়েছে একটা ডিক্লারেশন, এখানে তোমাদের নামটা লিখে দেবে, এই জায়গায় তোমার বাবার নামটা লিখে দেবে, আবার এখানে সিগনেচার এবং বাম দিকে ডেট প্লেস এটা কিন্তু লিখে দেবে। দেখো এই জায়গাটা যেটা বলছি, অল সাপোর্টিং ডকুমেন্টস শুড বি এনক্লোজড উইথ সেলফ অ্যাটেস্টেশন অ্যান্ড ম্যান্ডেটরি, অর্থাৎ যা যা ডকুমেন্টস দেবে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু সেলফ জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ সেই কাগজের উপর দিয়ে কিন্তু তোমাদের নামটা লিখতে হবে, এটা কিন্তু আবশ্যক। ঠিক আছে, অবশ্যই কিন্তু লিখতে হবে। উইথাউট ফিল আপস দ্য প্রেসক্রাইবড ফরম্যাটস দ্য অ্যাপ্লিকেশন উইল নট বি এন্টারটেইনড, অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। কোনো জায়গায় যদি মিসম্যাচ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য কিন্তু অবশ্যই ভালো করে তোমাদের দেখে নিতে হবে। ওকে, তো চলো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো সেটা জানিয়ে দিই। দেখো এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে এবং ডেটগুলো জানাবো, অ্যাড্রেসগুলো জানাবো, সমস্তটা জানাবো। দেখো আবেদন শুরু হয়েছে 17ই জুন থেকে আবেদন শুরু হয়েছে এবং 7ই জুলাই অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সময়টা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই সময় পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আরেকটা বিষয় দেখো, এখানে তোমাদের ড্রপ বক্সটা কিন্তু ওপেন করা হবে। দেখো 8/7/2026 অর্থাৎ 8ই জুলাই 2026 এখানে বিকাল দেখো এখানে 2:30টার সময় কিন্তু ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বিষয় এবং এই জায়গাটা তোমাদের আমি সমস্ত জানাবো। দেখো আর বিস্তারিত তথ্য জানতে এদের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এবং এখানে দেখো এদের যে লোকেশনটা রয়েছে এই লোকেশনে গিয়ে তোমরা কিন্তু সমস্ত আপডেট জানতে পারবে। আর এদের এই অফিসিয়াল সাইটে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া রয়েছে, তো তোমরা এই অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু সমস্তটাই জানতে পারবে। তো দেখো তোমাদের এখানে সিলেকশন বেসটা আমি বলে রাখি, সিলেকশন হচ্ছে কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে না, কোনো রকমের ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে হচ্ছে না। ঠিক আছে, আর কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজও তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাহলে অ্যাকচুয়াল সিলেকশনটা কি রয়েছে, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া রয়েছে আমি এই কিছুক্ষণ আগে যেটা দেখালাম খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে, নির্ভুলভাবে খুব সুন্দরভাবে ফিল করবে। তারপরে তোমাদের দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্ট যা যা আমি বললাম প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করতে হবে। তারপরে সেই জেরক্স কপির উপরে তোমাদের কিন্তু সই করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপরে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে একটা পোস্ট খাম নিতে হবে, একটা পোস্ট খাম নিতে হবে, পোস্ট খামের মধ্যে সমস্ত ঢোকাবে, পোস্ট খামের উপরে তোমাদের কিন্তু লিখতে হবে। এবার পোস্ট খামের উপরে এই হেডিং এর এই জায়গাটা তোমাদের লিখতে হবে এই কথাটা। দেখো এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর হল কন্ট্রাক্টর অ্যাট, দেখো এই যে স্টেশনের নামটা দেওয়া রয়েছে হল স্টেশন। ঠিক আছে, এই কথাটা তোমাদের হেডিং লিখতে হবে। তারপরে এই বাম দিয়ে ফ্রম দিয়ে, এই বাম দিকে নিচে এখানে ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে টু দিয়ে অফিসের ঠিকানাটা রয়েছে কোথায় দেখো এখান থেকে দেখো এই যে দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, রুম নাম্বার দেখো 44, ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা, কাইজারি স্ট্রিট, কলকাতা 700014। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো দেখো এই অ্যাড্রেস তোমরা জমা করতে পারবে, অথবা দেখো এখানে রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল করবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটা নির্দিষ্ট সময়ের মধ্যে এদের অফিসের ঠিকানায় তোমাদের কিন্তু জমা করতে হবে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠিয়ে আবেদন করতে হবে। যত আগে তোমরা পাঠাবে তত তাড়াতাড়ি তোমাদের কিন্তু সিলেকশনটা হয়ে যাবে, অর্থাৎ তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য এখানে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের জমা করতে হবে, যেহেতু সিট সংখ্যা খুবই কম রয়েছে। তো এখানে তোমাদের 5 বছরের বেসিসে কিন্তু নিয়োগ করাবে, প্রথম 5 বছর, পরবর্তী কিন্তু আরও 5 বছর কিন্তু এখানে বাড়িয়ে দেওয়া হবে।
ঠিক আছে। তো এইভাবে ভালো যদি পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফর্ম যখন তোমরা ফিল করবে তখন কিন্তু সঠিক তথ্য দিয়ে ফিল করবে। কোনো জায়গায় যদি ভুল ইনফরমেশন দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। এবার আমি তোমাদের দেখিয়ে দিই কোন ডিস্ট্রিক্টের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হলো। দেখো এখানে নর্থ 24 পরগনাস, দেখো ওয়েস্ট বেঙ্গল। তো এই উত্তর 24 পরগনার দেখো যে স্টেশন রয়েছে সেই স্টেশন কোনটি রয়েছে এখানে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্টেশন, এই দেখো হল স্টেশন, আনন্দপুর হল স্টেশন। এই হল স্টেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। ডিস্ট্রিক্ট কি বললাম? নর্থ 24 পরগনাস। নর্থ 24 পরগনাস এই ডিস্ট্রিক্টে যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এবং এই স্টেশন যদি তোমাদের হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো দেখো ডেটটা কিন্তু পরিষ্কার এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। তো সেলস টার্নওভার 1 টাকা থেকে শুরু করে 15,000 টাকার টিকিট যদি সেল করো 15% কমিশন, অর্থাৎ সেক্ষেত্রে 1,000 টাকা তোমরা কিন্তু পাবে। এইভাবে যত বেশি পরিমাণ টিকিট তোমরা সেল করবে তার বেসিসে কিন্তু কমিশন হবে। সেই কমিশন বেসিসে তোমাদের কিন্তু ইনকামটা কিন্তু হবে। ওকে, এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে কিন্তু সিকিউরিটি একটা মানি তোমাদের রাখতে হবে। তার কারণ হচ্ছে এখানে কাজ করার জন্য তোমাদের কিন্তু সমস্ত যা যা ইলেকট্রনিক্স গেজেট লাগে সেই গেজেটগুলো সমস্তটা কিন্তু প্রোভাইড করবে রেলের তরফ থেকে। তো সেই জন্য তোমাদের কিন্তু একটা সিকিউরিটি মানি হিসেবে একটা টাকা তোমাদের কিন্তু নেওয়া হবে, এখানে কিন্তু সেটা বলা হয়েছে। ঠিক আছে, তো এই টাকাটা তোমাদের কিন্তু নেওয়া হবে, পরবর্তী যখন কাজ ছেড়ে দেবে তখন কিন্তু এই টাকাটা রিফান্ড করে দেওয়া হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করে দাও, আর পাশাপাশি তোমাদের নিয়ারেস্ট যদি স্টেশন হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে। ওকে, হচ্ছে সমস্ত বিষয়। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট কিন্তু প্রতিনিয়ত আসছে জেলা ভিত্তিক এবং স্টেশন ভিত্তিক। তো এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন যা যা গুরুত্বপূর্ণ আপডেট আসবে জানতে পারবে সবার আগে আমাদের এই চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।